সাল্লামের মহব্বত লালনকারী আমার মুরব্বীগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবী বর্তমান সময়ে ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, ব্যাপকভাবে আমরা বিপদের সম্মুখীন। আমরা একটা মুসলিম সমাজ, একটা মুসলিম দেশে থাকি, বাস করি। এটা যেমন গর্বের, বাস্তব পরিস্থিতি যদি বিবেচনা করা হয় আমাদের জন্য ভীষণ লজ্জা। যেই দেশের 90-92 ভাগ মুসলমান যে দেশে, সেই দেশে সশস্ত্র বাহিনীতে বিশেষ করে অনেক অফিস আদালতে দাড়ি কাটতে অনুমতি লাগে না, দাড়ি রাখতে অনুমতি লাগে। চিন্তা করা যায়? দাড়ি কাটবেন তো ঠিক আছে, দাড়ি রাখতে হলে অনেক অফিসারের পারমিশন লাগবে। কেন রাখবেন? দাড়ি রাখা কি ফরজ? কেন রাখবেন? আপনি কি কোনো জঙ্গি সম্পৃক্ততা? আপনি কোনো হুজুরের অনুসারী? কেন রাখতে হবে আপনাকে দাড়ি? এতগুলো মানুষ রাখে না, তারা কি জাহান্নামে যাবে? সকলে মিলে অফিসে অফিসে দলবদ্ধভাবে, বিশেষ করে সরকারি অফিসে ঘুষ খায়। যে খাবে না তাকে জবাব দিতে হবে, কেন খাবেন না? সবাই খায়, সবাই নেয়। যারা নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচনের পরে আবার তাদের খরচের একটা হিসাব দেয়। আমার জানা নাই এই খরচের সত্য হিসাব কে দেয়। 10 লাখ খরচ, 12 লাখ, অথচ খরচ হয় 20, 25, 50 কোটি টাকা। সবাই জানে, আবার কেউই জানে না। কেউই জানে না। অশ্লীল পোশাক পরলে কোনো মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে কোনো জব নাই। আরো আধুনিক, আরো আপডেট, এলিট, বড় লোকের মেয়ে, কিছু বলা যাবে না। বোরকা পরলে তাকে হেনস্থার শিকার হতে হবে। ভারতে না বাংলাদেশে? আমেরিকায় না বাংলাদেশে? কোন দেশ? যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। তাহলে ওই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, এর সঙ্গে আবার দাড়ি রাখতে পারমিশন লাগে, এর সঙ্গে কোনো মিল আছে? কোনো মিল নেই। একটা ছেলে অফিসে চাকরি করে, সৎ, দিনদার, পরহেজগার, হালাল খায়, যতটুকুন পায় সে দেয় ফ্যামিলিতে। তার অভিভাবক, তার এলাকার লোকেরা, দোকানে পাটে সবাই মিলে বলে একটা গরু, একটা গাধা, একটা আহাম্মক। কি এই জায়গায় যদি অন্য কেউ থাকতো, এতদিন 10টা বাড়ি থাকতো, বুক ফুলে বলে। যেই টাকা তার হাতুর উপর দেওয়া যায়, 10 টাকা করে যদি রাখতো, সে কোটিপতি হইতো। গোপনে বলে না, বুক ফুলে বলে। এগুলো কিয়ামতের আলামত। অন্যায় অপরাধ যখন মানুষ এরকম গর্ব করে বলবে, এগুলো কিয়ামতের আলামত। ছেলেটা নাকি বলদ, ছেলেটা নাকি বোকা। কি কারণ? সে ঘুষ খায় না। আল্লাহু আকবার। একটা ছেলেকে মাদ্রাসায় দিলে, একটু ধনী ফ্যামিলি যদি হয়, তাহলে তার বন্ধু বান্ধবরা, গরিব যদি হয়, তথাকথিত তার মুরব্বীরা, কিরে কেন দিলি মাদ্রাসায়? হ্যাঁ, হুজুর বানাবি ছেলেকে কেন? কি করবে এই ছেলে? মাদ্রাসায় পড়ে কি করবে? ভিক্ষা করাবি? জাকাত খাওয়াবি? মোল্লা বানাবি? জঙ্গি বানাবি? এইরকম প্রশ্ন কি সম্মুখীন হইতে হয় কিনা? স্কুলে দিলে কোনো অসুবিধা নেই। দুপুরে এক মাদ্রাসায় বললাম, অজু ভাঙ্গে কার? যার উজু থাকে। যার উজু থাকে না তার উজু
ভাঙেও না। ভাঙবে কি, থাকলে না ভাঙবে? কখনোই তার উজু ভাঙে না। কলেজ ভার্সিটির পবিত্রতা কখনো নষ্ট হয় না। জিনা করলেও নষ্ট হয় না, খুন করলেও নষ্ট হয় না, সারেরে কতক্ষণ পিডাইলে দৌড়াইলেও নষ্ট হয় না, একজনের 10 জনের সঙ্গে প্রেম করলেও কি হয় না? পবিত্র শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট হয় না। এটা তো কঠিন পবিত্র, এটা ভাঙ্গাই যায় না। খোঁজ নিয়ে জানা যাবে পবিত্রতা নষ্ট না হওয়ার কারণ পবিত্রতা নাই। নষ্ট হবে কি, থাকলে না ভাঙবে। মাদ্রাসায় ছাত্রে ছাত্রে মারামারি করছে। কালকে একজন ছাত্র হারা গেছে মার্কাজুল ইসলাম থেকে। তাও কিভাবে? তারা 2 জন বুদ্ধি করে, একজন দারোয়ানের কাছে গিয়ে বলছে আমি আমারে বিদায় দিছে, আরেকজন গিয়ে সাপোর্ট করছে জি বিদায় দিছে। শেষ। দারোয়ানের একটু সন্দেহ হয়েছে, কতক্ষণ দাঁড় করে আর রেখা রেখা তারা যে কোনো ভাবে হাব ভাব দেওয়া তাকে বুঝায় সক্ষম হয়েছে, বের হয়ে চলে গেছে। একজন বলছে আরেকজন তু মুঝে হাজি কহেগা মাই তুঝে হাজি कहूंगा। এখন অভিভাবক আসছে, খবর দেওয়া হয়েছে হুজুর বাসা ছাড়া কিচ্ছু চিনে না। পরে জানা গেল যে বিদায় দিল তার বাসায় নিয়মিতই যাতায়াত করে। অভিভাবকের কথা হলো নিজের বাসা ছাড়া দুনিয়ার কিছুই চেনে না। একজন আরেকজনের বাসায় যায়, হুজুর কখন যায়? পরে জানা গেল তারাবির যে 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টায় 2 জন মিলে ঘুরে। বিতিরে সালাম ফিরালে 2 জন নিজ নিজ বাসায় তারাবি পড়ে আসছে। 20 টাকার পরিমাণ হাঁটাহাঁটি করে পরে বাসায় চলে যায়। এলোমেলো হাঁটে না, রাকাত হিসাব করে হাঁটে। 20 টাকার তারাবি, 3 টাকার বিতির পরিমাণ হাঁটাহাঁটি করে একদম সময় মতন মুসল্লিরা যখন যায় তারাও তখন যায়। একদিন ঢালকানগরের হজরতের কাছে আসছি, দেরি হয়েছে, একদম ফজরের আগ দিয়ে ছুটি হয়েছে। আমরা বের হয়েছি 2 জন, মাওলানা আশিক খুবই সম্ভব, আমি। এর মধ্যে যখন বিশ্বকাপ খেলা চলে কাতারে, খেলার ছুটি হয়েছে, বর বাড়ি বাসা বাড়ি থেকে লোকজন রাস্তায়, আমরা 2 জন রাস্তায়। বললাম আরে যেই দেখবে বললে আরে হুজুর তো কোনো বাসায় খেলা দেখেছে। খুব আনইজি ফিল হইতেছিল যে যেই দেখবে বলবে দেখছস কোন জায়গায় জানি চুপে চুপে খেলা দেখছি। না এই রাত্রে হুজুর কোত্থেকে আসলো? তো মাপ মতন তারাবি আর বিতির পরিমাণ হাঁটাহাঁটি করে তারপরে বাসা যায়। যেটা বলতে চাই সেটা হলো, অভিভাবককে বললাম যে ভাই সিসি ক্যামেরা দেখেন কেমনে যায়, এই যে দেখা যাচ্ছে। কতক্ষণ পরে মুসরা দিয়ে বলে একটু থানায় যাই হুজুর, এটা জিডি করি। বললাম জিডি করলে আমাদের একজনকে নিয়ে যায়, হুজুর আর আপনি মিল্লা বলবে এইভাবে বাইর হয়েছে দেখেন। তাহলে খামাখা মাদ্রাসায় আসবে, জিজ্ঞেস করবে কি হয়েছে, পিঠেছি কিনা, মারছি কিনা, জোরে ধমক দিছি কিনা, রাঙা চোখে তাকাইছি কিনা, মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, ব্যাপার স্যাপার আছে না। নাম্বার 2 বললাম যে বাচ্চারা এরকম যদি হয়, একটা কিছু নিয়ম আছে, কতক্ষণ শরীরে তেল থাকে, ব্যাটারির চার্জ থাকে যতক্ষণ, আর পকেটের চার্জ থাকে যতক্ষণ, অতক্ষণ একটু ঘুরে শরীর একটু দুর্বল হয়ে আসলে 2-1টা ঠাডা টুডা মারলে বা একটু দূর পকেটটা শেষ হয়ে আসলে আস্তে ইন্দুরের গর্তে গরম পানি ডাললে যেরকম বাইরে আসে, থামানোই যায় না, থানায় যাবে। এ যদি স্কুল কলেজের হইতো কোনো অসুবিধা ছিল? বললাম দারোয়ান বেচারা, এটা তো কোনো এয়ারপোর্ট না, এয়ারপোর্টে ইমিগ্রেশন দাও, ফিঙ্গার দাও, পাসপোর্ট দাও, নাম্বার মিলাও, চেহারার লগে ব্যক্তি মিলাও। দারোয়ানকে এক একজনকে এমনি বাইরে দেয়? নামকা অবস্থা একজন দারোয়ান থাকে। কেউ ধোকাবাজি করলে এই ব্যাটারে আটকানোর বুদ্ধি দারোয়ানের নাই। যেমন 2 জন আসছে, একজন আরেকজনকে সাপোর্ট করে চলে গেছে।
কি টেনশন, কি পেরেশানি। বললাম মন চায় মাদ্রাসা বন্ধ করে ঠেলা গাড়ি চালাই। ঢাকা শহর সবচেয়ে বেশি ভাড়া হলো ভ্যানের। হ্যাঁ, যাত্রাবাড়ি থেকে ধোলাইপাট একটা জিনিস নিবেন ১,৫০০ টাকা ভাড়া। রাজধানী মার্কেট থেকে একটা সোফা কিনলাম, ভ্যানওয়ালারে বললাম যে মাদ্রাসায় দিয়ে আসবা, কত ভাড়া? ২৫০০। হুজুর ৫ তলা উঠাইতে হবে। আমি বললাম না উঠাইলে কত? আমাদের লোক আছে, বলে ১,০০০। রিক্সায় ৪০ টাকা ভাড়া যেই জায়গাটায়, ওখানে ভ্যান ভাড়া কত? ১,০০০। আমি বললাম হচ্ছে এই ১,০০০ তুমি নিচে দিয়ে আর ১৫০০ ব্যবস্থা আমি করবো, আমার ছাত্ররা উঠাইব। কিসের প্রাইভেট কার, কিসের এসি গাড়ি? সবচেয়ে বেশি ভাড়া হলো ঠেলার। উবার টুবার সব ফেল, পাঠাও উবার যা আছে। বললাম মাগরিব পর্যন্ত অপেক্ষা করেন, এক আমল আছে আমাদের হযরতওয়ালার দেওয়া, লাগাইলাম, তোমরা আমল করো। অতীতে তো আল্লাহ মিলাইছেন। মাগরিবের রক্ত হয়ে গেছে, মাগরিবের রক্ত শেষ হইতে আর ২০ মিনিট বাকি আছে, খবর আসছে বাসায় পৌঁছছি। কত বিড়ম্বনা, কত কষ্ট। শিক্ষকরা করেন, ছাত্ররা করে, মাদ্রাসার কমিটিরা করে, যারা এর সঙ্গে যুক্ত তারাও করে। কোনো দুর্ঘটনা, কোনো কিছু হইলে, যেখানে জিনা, ব্যভিচার, খুন খারাপি, সন্ত্রাস, লুটপাট, কোনো অসুবিধা হয় না। এখানে একটা অ্যাক্সিডেন্ট হইলে কমিটি জেলে, হুজুর জেলে, শিক্ষক জেলে, মাদ্রাসায় তালা, মানে আইন। সব আইন হলো কার উপরে? ওই গরিবের হকারের উপরে। বুলডোজার দিয়ে হকারের দোকান ভেঙে দিছে, বড় লোক সরকারি জায়গা দখল করে ১০ তলা বানায় বসে দিছে। ওখানে কোনো বুলডোজার নাই, ওখানে কোনো ক্ষমতার বুলডোজার নাই। হাজার হাজার কোটি টাকা প্রতি বছর থোক বরাদ্দ দেয়। থোক বরাদ্দ মানে আমি খোঁজ নিয়ে দেখলাম যে সরকারের ব্যাংক থেকে ছিল বিভিন্ন ব্যাংকে কিছু টাকা, বিভিন্ন ঋণ খেলাপিরা ওই টাকা নিয়ে তারা চুরিদারি করে বিদেশে বাড়ি গাড়ি করে আইনি জটিলতা দেখায় ব্যাংকের সঙ্গে তারা টাকা দিচ্ছে না। তাহলে ব্যাংকের জায়গাটা খালি হয়ে গেছে না? সরকার ওই ব্যাংকে চোরেরা যে জায়গা থেকে নিয়ে পোটলাটা খালি করে ফেলছে, ওই জায়গাটায় পরের বছর চুরি করার জন্য আবার কিছু টাকা রেখে দেয়, যে এই বছর চুরি করবে কোত্থেকে, আবার রেখে দিলাম, যারা যারা চুরি করতে চান এখান থেকে করে। ব্যাংকের মূল ভান্ডার থেকে চোরেরা টাকা নিয়ে গেছে, দেয় না, আবার আমার আপনার ট্যাক্স ভ্যাট দিয়ে আবার ওই জায়গায় টাকা দেয়, কিন্তু চোর ধরে না। কেমনে ধরবে? সব ক্ষমতাসীনরা, সব প্রভাবশালীরা। বিবাহবিহীন সন্তান একটা, দুইটা, তিনটা এই পৃথিবীতে, প্রকাশ্যে এরা পত্রপত্রিকা আসে তাদের নাম। পৃথিবীর বিভিন্ন দেশের এই নামি দামি খেলোয়াড়দের, তারকাদের বিবাহবিহীন তাদের জীবন, তাদের বাচ্চা কাচ্চা আছে, কোনো অসুবিধা নাই, হচ্ছে। কেউ যদি শরীয়ত সম্মতভাবেও ২ বিয়ে করে, তাকে পচানোর জন্য যত পদ্ধতি আছে। তা আমার এই সমস্ত খবর দেখে একটা কথা মনে হয়েছে যে আলেম ওলামাদের কোনো খোঁজ খবর তো পত্র পত্রিকা দেয় না, যাক আলেমদের খবর পত্রিকা দেওয়ার জন্য একটা সিস্টেম বাইরে হয়েছে। এইরকম একটা দেশে, এইরকম একটা পরিবেশে আমরা থাকি। স্কুলের অবস্থা এমন, কলেজের অবস্থা এমন, স্কুল কলেজের ড্রেসগুলো এমন, দাড়ি রাখার বিধানটা এমন, নামাজের বিধানটা এমন। আগে তো নামাজের ওয়াক্ত হলে বাস গাড়ি রাস্তার পাশে থামাইতো, আবার এরপরে ছিল কেউ বললে থামাইতো। এখন একজন দুইজন যদি নামাজের জন্য বলে, প্যাসেঞ্জাররাই বলে সিটে বসে পড়ে নেন। আগে ড্রাইভাররা নিজেরা থামাইতো, তারপরে দু একজন আপত্তি করলে থামাইতো, বাকিরা ডরে ভয়ে বেনামাজিরা ডানে বায়ে যায়, সিগারেট টানে, পেশাব করে, নামাজিরা নামাজ পড়ে, একটা শ্রদ্ধা লালন করতো। এখন নামাজের কথা কেউ বললে জোরে চিৎকার দিয়ে উঠে, সিটে বসে নামাজ পড়েন, দেরি করা যাবে না। তাল চাল রাখেন, কোথায় আছেন?
5 বছর আগে কি, 10 বছর আগে কি, 20 বছর আগে কি, এখন কি, কোন পরিবেশে আমরা আমাদের সন্তানকে রেখে যাচ্ছি, দেশটাকে কোন পরিবেশে রেখে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থা কি? শিক্ষা ব্যবস্থা সবাই জানে, শিক্ষা কিছুই বুঝে না, কোনো তাল পায় না, ঝাল পায় না। শিক্ষা ব্যবস্থা তো শিক্ষার জায়গায় আছে। শিক্ষা ব্যবস্থা বই পুস্তকের মধ্যে যে গল্পের মধ্যে কোনো মানুষের নাম আছে, ছেলেদের নাম, মেয়েদের নাম, ওই নামগুলো কোনো মুসলমানের নাম না। কোন আব্দুল্লাহ, আব্দুর রহমান, খাদিজা, আয়েশা, বলেন তো যারা স্কুল কলেজে পড়েন, এই নাম আছে? কোন আয়েশা খাদিজা নাই, ফাতেমা নাই, রুকাইয়া নাই, জুলাইখা নাই। সেখানে রীতা পাবেন, লতা পাবেন, শম্পা পাবেন। শিক্ষা ব্যবস্থা কি অর্থ? এগুলো তারা পড়তে 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 তাদের মনের মধ্যে কারোর নাম হয়, কি নাম হয়, এই নাম হয়, পরে তাদের বাচ্চাদের নাম ওই নামটা রাখে। এটা ঢুকাই দিল। আপনাকে বলবে না আপনি রীতা, শম্পা, লম্পা, কম্পা রাখেন, এটা আপনাকে মুখস্থ করাই দিল, কিন্তু আপনার বাচ্চারা এটাই জানলো। রমেশ তার পিতা গণেশের নিকট 100 টাকা চাইল, চুরি না করে আমি চাওয়াই বললাম। বলো তো এভাবে 12 মাসে নিলে কত টাকা হবে? কত টাকা? রমেশ জিজ্ঞেস, একটা মানুষের নাম রমেশ, আর একটা লিখলো টাকা, কারো নাম আব্দুল্লাহ হয়, কারো নাম আব্দুর রহমান হয়। গল্প লিখবে, লতা তার বন্ধু রিঙ্কুকে নিয়ে কক্সবাজার ঘুরতে গেল, তারা সেখানে গিয়ে অনেক মজা করলো। এমনি একটা গল্প, বলো তো কি নাম ছিল, কোথায় গল্প গেছিল, তারা কোথায় ছিল, বলো তো কতদিন ছিল, গল্পই গল্প। কিন্তু একটা বেগানা নারী, একটা বেগানা পুরুষ একত্রে ঘুরতে যাওয়া যায়, এই গল্প ছোট্ট শিশুটাকে মুখস্থ করানো হইল। আবার খিলখিল করে হাসে আর বলে, দোয়া করবেন, মেয়েকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিছে হুজুর। দেশের শিক্ষা তো পরিবেশ ভালো না, তো দেশের পরিবেশ ভালো না, এই জন্য মেয়েকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিছে, কানাডা পাঠিয়ে দিছে পড়াশোনা করার জন্য। সেখানের পরিবেশ তো একদম ফেরেশতাদের পরিবেশ, আউলিয়া কেরামের পরিবেশ। পরে জানা গেল আব্বা বলে, মেয়েটাকে দেখে আসছি, কি ভালো, কেউ কারো দিকে তাকায় না। কে কারো দিকে তাকাবে? এই পরিমাণ ল্যাংটা, কত তাকাবে? আর ল্যাংটা মানুষ দেখতে তো সুন্দর লাগে না। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদেরকে আমি লেবাস দিলাম, পোশাক দিলাম, লজ্জাস্থান ঢেকে রাখবে, পাশাপাশি তোমাদেরকে সুন্দর লাগবে। তাহলে এতে বোঝা যায় বস্ত্রহীন মানুষ কি সুন্দর লাগে না পোশাক সহ? তাহলে পোশাকবিহীন এগুলো কি দেখবে? হযরত ওয়ালা করাচি ঘিন্না দেওয়ার জন্য বলতেন, আগে মাকাম মে মুথ হ্যায়, পিছে মাকাম মে ঘু, আই মির আখ থু। কি আছে আর? একটা পেশাব, আরেকটা পায়খানা, নতুন কিছু নাই। আল্লাহ পাক সেটাকে ঢেকে রেখে ইজ্জতের ব্যবস্থা করছেন। খোলো কেন? ঘুমুতের রাস্তা। আল্লাহ পাক তো সেটা ইজ্জত হেফাজতের জন্য ঢাকছেন। হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে গেছে যাদের, পরিবেশ ধ্বংস হয়ে গেছে যাদের। এক ভদ্রলোক এসে আমাকে বলে, জানেন অমুক দেশের নিয়ম হইল, ছোট্ট বাচ্চাও যদি তাদের সরকারি ন্যাশনাল নাম্বারে আমাদের 999-এর মতন ফোন করে, আমার আব্বু আমাকে পড়ার জন্য চাপ দেয়, আমাকে আব্বু আমাকে বকা দেয়, মারতে হবে না, শুধু তাকে রাগারাগি করলে সাথে সাথে পুলিশ ভাবে আসবে, আব্বারে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি মানবাধিকার লঙ্ঘনকারী এই শিশুটাকে আপনি এত বড় ট্রমার মধ্যে রাখলেন। আমি বললাম, এই জন্যই তো এগুলো জানোয়ার হয়ে গেছে। ওই শিশুরাই যখন, যারা বাবাকে জেলে নিতে পারে, এই শিশুরা যখন বিয়ে শাদী করে, মিনি জেল বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, রাখে না? পৃথিবীর সব মুসলিম দেশগুলো দেখেন, বৃদ্ধাশ্রমে অকাতরে কান্না করে কয়জন মাতা পিতা?
আর ইহুদি খ্রিস্টান যাদেরকে আমরা তাকায় আছি, তাদের মতন যদি হয়তো দেশটা, দেখেন তো চোখের পানি দিয়ে কত সাগর কাঁদছে সেই মা বাবা, আয়না ঘরের মতন। ছেলেটা একটা নজর দেখতে আসে না, টাকা পাঠায় দেয়, মেয়েটা দেখতে আসে না। এরা কোনো আলেমের মা বাবা, হাফেজের, মুফতি সাহেবের, ইমাম মুয়াজ্জিনের? আশ্চর্য কথা। দুনিয়াদার ছেলে মেয়ে, জেন্টলম্যান, দেখেন তো কে কে আছে কার বউটা মা বাবার খেদমত করে? খেদমত করা লাগবে না, মা বাবা, গ্রামের সাধারণ মানুষ একটু শ্রদ্ধা বলে আম্মু ডাকে, আব্বু ডাকে, এইটুকুন শুধু। মা বাবা বলে আমাকে কেউ খেদমত করতে হবে না। 6 মাসে 9 মাসে যখন একটু দেখা হয়, যদি একটু মা ডাকতো, বাবা ডাকতো, একটা বেলা একটু রান্না করে খাওয়াইতো। আমার কাছে সংবাদ আসছে, আমাদের কুমিল্লা এক জায়গার ভদ্রলোক ঢাকায় থাকে, ফ্যামিলি নিয়ে। তার মা বাবা রওনা হয়েছে ঢাকায়, ছেলের বাসায় যাবে। বউ বলছে, তোমার মা যদি আমার বাসায় ঢুকে, আমি ওই গেট দিয়ে বের হয়ে যাব, অসম্ভব, এক বাসায় আমরা থাকবো। দিনদার পরহেজগার মা বাবা। এর থেকেও যদি আমরা শিক্ষা না নেই, আল্লাহ দিন কি জিনিস, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি বলেন, তোমার মা বাবা খুশি জানো, আসমানওয়ালা তোমার উপর খুশি। আসমানওয়ালাকে দেখা যায় না, এই আয়নায় দেখো, এই আয়নাটা কেমন দেখা যায়? উজ্জ্বল দেখা যায়। আসমানওয়ালা উজ্জ্বল, তিনি খুশি, যদি শরীয়ত সম্মতভাবে হয়। তিনি বলে রাখছেন, এটা আয়না, তোমার আসমানওয়ালার আয়না, তোমার মায়ের চেহারা, বাবার চেহারা, তোমার মা বাবার এই দোয়া, ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম। নবীজি বলেন, তোমাদের ঘরে কোনো রোগী, অসুস্থ, মাজুর এমন কেউ যদি থাকে, এটাকে বোঝা ভাববে না, ওই অসুস্থ রোগীটার কারণে সুস্থদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন। আমার বোন একটা ঢাকায় থাকে, তার শ্বশুর 40 বছর এক জায়গায় ইমাম খতিব, খুব সম্মানী মানুষ। 40 বছর থাকলে মানে ইমামতি যখন শুরু হয়েছে, যারা ছিল 10 বছরের, এখন সেগুলো 50, 20 বছরগুলো 60, সব তার বাচ্চা কাচ্চা, মুসল্লির ইত্যাদি। এখন আমরা এই ফার্স্ট শুনছি, এক হুজুর যাকে মানুষ স্বর্ণ হাদিয়া দেয়, ওই মুসল্লির বউ, কারো মেয়ে নতুন সেট কিনছে, আগে সেট হাদিয়া দিয়ে দিচ্ছে, স্বর্ণের সেট, 2 ভরি, 4 ভরি, 5 ভরি। উনিও বুজুর্গ মানুষ, এখন বয়স হয়ে গেছে, ইমামতি আর করবেন না। মসজিদ কমিটি সিদ্ধান্ত নিছে, হুজুর যতদিন বেঁচে থাকবেন হুজুরের বেতন চালু থাকবে। আচ্ছা, এখন তারা, আমার ভগ্নিপতির বেতনের টাকা আর বাবার পেনশন, দুইটা মিলে এখন তারা ঢাকায় থাকে। তো তাদের ঘরেই তারা সেবা যত্ন করে, সবাই মিলে এটা বুঝে আমরা শহরে থাকি এই বুড়ার বরকতে। বুড়া যদি মারা যায় তাহলে আমাদের বাসা ভাড়ার কোনো ব্যবস্থা নাই, আর ওনার জন্য হাদিয়া তোফা আসে, এই হাদিয়া সেই হাদিয়া, এই টাকা সেই টাকা। এখন আমার ভাগিনারা একই অক্ষরে বলে, এই দাদারা কিছু বলবি না, আমরা কিন্তু দাদার উসিলায় থাকি, আমরা কিন্তু দাদার উসিলায় থাকি। সাধারণত ছেলের বউরা বিরক্ত হয় নিজের শ্বশুরের খেদমত করতে, দেখলাম বিরক্ত না, সে খুশি যে আব্বা যতদিন আছে, আব্বার উসিলে কিন্তু আমরা মহা সুখে আছি। এটা তো স্পষ্ট দেখা যায়, সবগুলো দেখা যায় না। নবীজি বলেন, যত করে আব্বা আছে, মা আছে, দাদা আছে, ওই অসুস্থ মাজুরের উসিলায় সুস্থগুলোকে আল্লাহ রিজিক পাঠাইতে থাকেন। এটা তো শিক্ষা ব্যবস্থায় নাই, এটা আছে রহমতুল্লিল আলামিনের শিক্ষা ব্যবস্থায়, মাদ্রাসায়, যেখানে পড়ুয়া আলেমরা বলে দেয় স্ত্রীকে, আমার বৃদ্ধা মায়ের সাদা পাকা চুল, তোমার এই বিশাল লম্বা কালো কেশদামের চেয়ে আমার কাছে বেশি শ্রদ্ধার পাত্র। আমার মা বাবার রুমের ভেষা গন্ধ তোমার অনেক পারফিউমের থেকে ওটা আমার কাছে বেশি দামি। আমার দেহে, আমার ধমনীতে প্রবাহিত রক্তগুলো আমার মা বাবার, আমার নাভিতে কাটা চিহ্ন দেখছো, ওটা আমার মায়ের সঙ্গে লাগা ছিল, তোমার সঙ্গে লাগা ছিল না।
এই চিহ্নটা আমার মায়ের সাথে। ভালো লাগলে থাকো ভাই, ওয়েলকাম, খবরদার। মা কিন্তু মা, বাবা কিন্তু বাবা। না হলে আল্লাহ পাক 1 2 3 ব্যবস্থা রাখছেন, সোজা হয়ে যাবে। আর যদি গোলাম হয়ে যান তাহলে সে বলবে তোমার মা বাবা আসলে আমি নাই, কিছুই করার নাই। কচুয়ার আরেক ভদ্রলোক এখন বড় হয়ে অনেক বড় জানতে পারলাম বিবাহের পরে বউ শ্বশুর বাড়িতে জীবনে 1 বার বা 2 বার আসছে, আসে তো নাই। শ্বশুর বাড়ির কোনো লোক তার বাসায় যাবে, বোনরা, এই সাহসও কারো নাই, এই সাহসও কারো নাই। আলেম না, ইংরেজ এবিসিডির পার্টি, যাদেরকে মানুষ বানানোর জন্য পড়াইছিলেন তাদের গল্প বলছি। এইরকম একটা দেশে, এইরকম একটা পরিবেশে হাসতে হাসতে খেলতে খেলতে ছেলে মেয়েকে যেখানে সেখানে পাঠায় দেন। আবার বলেন হুজুর দোয়া করবেন। হুজুর আমি যদি তেঁতুল গাছ ভুলে লাগাইও, আল্লাহ চাইলে তো আম দিতে পারেন, আমার গাছে যাতে চোষা আম হয়, আপনি ভালো করে দোয়া করেন। তেঁতুল গাছে আম ধরে? পরে দোষ দেয় হুজুরের। এখন আর আগের মতো হুজুর নাই। আগের আল্লাহর ওলিরা থাকলে এক ডালে তেঁতুল, আরেক গাছে চোষা, আরেক গাছে জাম্বুরা। নিজে লাগাবে তেঁতুল গাছ, দোয়া করাবে হুজুর কি দিয়ে, দোষ কার? এক বেচারা জাপান থেকে শিপ আসতেছিল অনেক টাকার, ঢাকায় শিপ ডুবে গেছে। হযরত আলা করাচির কাছে দোয়া চাইতে আসছে, হযরত আমার শিপ ডুবে গেছে, দোয়া করেন। আরে গাদা, ডুবার পরে দোয়া করে আমি কি করবো এখন? আমি এটা বাসায় দিব, যখন ছাড়ছে তখন দোয়া চাইতি। আরেকজনের বাচ্চা হবে, দোয়া চাইতে আসছে, হুজুর আল্লাহ যেন আমার ছেলে দেয়। আচ্ছা কয় মাস? 10 দিন আছে হয়। আরে গাদা, আল্লাহ যা বানানো তো বানিয়ে ফেলেছি, এখন শুধু শুভাগমন বাকি। দোয়া চাওয়ারও তো একটা টাইম আছে, নাকি টাইম নাই? জাহাজ ছাড়ার সময় আর হুজুর দরকার নাই, জাহাজ ডুবার পরে হুজুর দরকার। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। এই ওয়াজ, এই নসিহত, এই মজমা, এই কষ্ট, এগুলো শুধু এই সময়ের জন্য না যে কিছু সময় আমরা আল্লাহর রাস্তায় লাগাবো, এখান পর্যন্তই শেষ, এমন না। এটা আমাদের ঘরে নেওয়ার, এটা আমাদের জীবনে নেওয়ার, এটা আমাদের আকীদায় নেওয়ার, এটা আমাদের চিন্তায় নেওয়ার, এটা আমাদের ফিকির করার। তাহলে কি করা যায়? তাহলে তো ফিকির করা উচিত আমাকে নিয়ে, আমার ছেলে মেয়ে নিয়ে। ঝড় শুরু হইলে তো জীবনে বহু আজান দিছি, দেন নাই কেউ? হায় রে আজান, রে আজান, 5 ওয়াক্ত নামাজে আজান 5 বার, এক তুফানে যে কত 5 বার দিলাম। এবং সবাই মিলে টিনের ঘর, কিচির মিচির করে সবাই মিলে একটা জায়গায় বসে থাকতাম। কেন বসতো? ভাবছে মরলে একত্রে মরবো, এরকম কিছু হবে মনে হয়। সবাই উঠে এক জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ। 19 সালে হজে আমাদের তাঁবু পড়ছে পাহাড়ে, হযরত ওলাও গেছেন। কি মুশকিল, হযরত এক তাঁবুতে, আমরা ভিন্ন তাঁবুতে। এমন বাতাস, এমন ঝড় বৃষ্টি, আল্লাহু আকবার, খট খট করে সবগুলো তাঁবু ভাঙ্গা শুরু হইল। তাঁবু চাপা নিচে, দেখা যাইতেছে তাঁবু পড়ে গেছে, এটার নিচে মানুষ আউ আউ করে চিৎকার করতেছে। এখানে রড পড়ে একজনের মাথা ফেটে গেছে। আমরা এরকম একটা মধ্যখানের খুঁটি, বাতাসে এটাকে উড়ে নেয় বাপ, সব হাজি ধরে চিৎকার করতেছি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। लज्जते फरियाद तूफानों में है, कौन कहता है सहारा किनारा चाहिए। আল্লাহকে ডাকার মজা তো ঝড়ের সময়, ঠিক না? মনে প্রাণে আল্লাহরে ডাকা কাকে বলে? সেটা হয় কখন?
ঝড়ের সময়, কে বলছে ঝড় থামলে ডাকতে ভালো লাগে? ঝড়ের সময় ডাকতে বেশি মজা। লজ্জতে ফরিয়াদ তুফানু মে হে, কৌন কেহতা হে কিনারা চাহিয়ে। আল্লাহ হেফাজত করছেন আমাদেরটা। তাহলে বিপদের সময় এই খুঁটিটাকে হালকাভাবে ধরতে হয় না শক্তভাবে? বিক্ষিপ্ত থাকেন একত্রে। তাহলে আমাদের দেশের, আমাদের সমাজের, বিশ্বের যখন এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি, কেউ আমাদেরই লোক ছিল কাদিয়ানি হয়ে গেছে, আমাদেরই সমাজ ঢাকা থেকে কেমন জানি হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, অমুকে বিদেশ গিয়া কেমন জানি আবল তাবল কথা বলে, এরকম হয় না? ছেলে মেয়ে, ভাই, চাচা, ভাতিজা, আরে বাবা ভালো গেল ভার্সিটিতে, এখন যে নাস্তিক নাস্তিক কথা বলে। বহু আগে আপনাদেরকে শুনেছিলাম, ঢালকানগর মোহতেন সাহেব কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ছেলে একটা ছেলে নিয়ে আসছে, সে আত্মহত্যা করবে। তো হুজুরের কাছে আনছেন। হুজুর বলে, বলো তো বেটা তোমার কি হয়েছে? সে কাঁদতেছে, বলে আমার স্বামী আমার সঙ্গে যোগাযোগ করে না। নিজ কানে শোনাব কথা, মধ্যখানে কোনো মিডিয়া নাই, হুজুরও জীবিত, আপনারাও আছেন, আমরাও আছি। এই তুই ছেলে না? কি বলো? আমি ছেলে। আমার আরেকটা ছেলে বন্ধুর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, আমাদের দুইজনের বিয়ে হয়েছে, আমি স্ত্রী, সে স্বামী, আমরা একত্রিত ছিলাম এই দেশে। সে এখন বিদেশ পড়াশোনার জন্য চলে গেছে, এখন সে আমার সঙ্গে আর যোগাযোগ রাখে না, আমি আত্মহত্যা করব। কি বলে হুজুর? বলে কি বলে, আমি কোন দেশে আছি? আশপাশের ছেলেরা বলে, হুজুর হাজার হাজার ছেলে, হাজার হাজার মেয়ে এইরকম সম্পর্কে আক্রান্ত এই ভার্সিটির। খিলখিল করে অট্ট হাসি দেন মিয়া, যেখানে সেখানে ছেলে মেয়ে দিয়ে। হাজার হাজার। এখন তারা ঢাকায় আন্দোলন শুরু করছে, আমরা সমকামিতার অধিকার চাই রাষ্ট্রীয়ভাবে। এটা না ইসলাম ধর্মে জায়েজ, না হিন্দু ধর্মে, না বৌদ্ধ ধর্মে, না খ্রিস্টান ধর্মে, পৃথিবীর কোন মানব সভ্যতায় এটা জায়েজ নেই, এটা বৈধ না কোনো ধর্মে। প্রতিবাদ শুধু মোল্লারা করবে, শুধু খানকারা করবে, মাদ্রাসাওয়ালার করবে, স্কুল কলেজ ভার্সিটিরা তোমরা নামো না কেন? প্রশাসন তোমরা বলো না কেন? তাদের কোনো আপত্তি নেই, কারণ স্বাধীন পৃথিবী, তাদের কাছে থিওরি আছে। হ্যাঁ, বহির্বিশ্বতে এগুলো বৈধ। এখন এলিট শ্রেণীর মধ্যে যারা ইউনিক হয়ে গেছে, তারা তো এগুলো চাইতেই পারে পৃথিবীতে, এটাই স্বাভাবিক। দাড়ি কামানো স্বাভাবিক, দাড়ি রাখতে পারমিশন লাগে, অশ্লীল পোশাক পরতে অসুবিধা নাই, বোরকা পরলে তিরস্কারের শিকার হইতে হয়। সেই পৃথিবীতে আমি আপনি, আমার আপনার সন্তান, আমার আপনার ব্যবসা বাণিজ্য, ব্যাংকগুলো কি হালাল লেনদেন না সুদের লেনদেন? সব সুদের লেনদেন। আবার ওই ব্যাংকের ক্যালেন্ডার হুজুরের রুমে হাজি সাহেবের বাসায় ঝুলায় রাখে। হাজি সাহেব ব্যাংকের একজন সুদের প্রচারক, যে আপনারা সবাই এই ব্যাংকের সঙ্গে লেনদেন করবেন। দেখলেন কি সুন্দর ক্যালেন্ডার, মিয়া জ্বালায় ফেলবেন, নিবেন না ওটা? তোর ক্যালেন্ডার বেটা, তোর সুদের প্রচার আমি করব? আর আপনি আমি কি মাদ্রাসার অফিসে রাখে ইমাম সাহেবের রুমে, তাহলে নাই কোনো। বরিশালের একজনে শুনেছিল, সিএনজির সামনে বসছে ড্রাইভারের সঙ্গে, তো গোল জামা টান দিয়ে বসছে, যে লুঙ্গি সহ উঠে গেছে, চলতে আছে, তো পিছনের চন একটু খোঁচা দিছে, বলে কি কি শৈতান বৈতান নাই? কি হয়েছে? বাতাসও লাগে না, ঠান্ডাও লাগে না, জামা উঠানোর জন্য টান দিছে, লুঙ্গি সহ উঠে গেছে, উঠে আরামসে বসে রয়েছে। খোঁচা দিছে তাও বুঝে না, বলে ঠান্ডাও লাগে না, বাতাসও লাগে না, এরকম অনুভূতিহীন হয়ে গেছে। কি সুদি ব্যাগ আর কি প্রাণীর ছবি, এমনি একটা মানুষের মতন একটা বেঁচে আছে আর কি একজন। মাঝে মাঝে মাগরিবের নামাজ পড়ে, সুযোগ পাইলে জুমা পড়ে, আছে আর কি। আর শুধু কথা, শুধু গল্প, শুধু গীবত, শুধু একটাই স্বপ্ন, একটু ঘর করা দরকার, একটা বিল্ডিং করা দরকার, একটু বাড়ি করা দরকার, ভালো একটা বড় স্ক্রিনের টেলিভিশন দরকার, এই ছেলেটাকে বিদেশ পাঠানো দরকার, সব দরকার, আল্লাহকে খুশি করার দরকার। এটা আলোচনায়ও নাই। কোন সমাজ? মুসলিম সমাজ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
আল্লাহ বলেন শুধু আমাকে খুশির জন্য পাঠাইলাম। ফেরেশতা তো ছিলই, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলছিল আমরা তাসবিহ তাহলিলের জন্য তো আছি, আবার মানুষ কেন বানাবেন? আল্লাহ বলছেন চুপ, ইন্নী আ'লামু মা লা, কথা বেশি বলো। আমি মানুষ সৃষ্টি করব, হাজার পাপের সমাজে থেকেও আমি আল্লাহকে খুশির জন্য তারা যুদ্ধ করবে, তারা রক্ত ঝরাবে, জীবন দিবে, রক্ত পানি করে এই চোখ থেকে বেয়ে বেয়ে অশ্রু ঢলবে, ঝরবে। আমি তখন ঘোষণা দিব জীবনের সব গুনাহ মাফ করে দিন। এই ফেরেশতারা জীবনে কান্না করছিল, চোখের পানি কপালে ঝরছে? জুটে নাই। কোন ফেরেশতা কান্দে নাই, আল্লাহ চোখের পানি দেন নাই। এটা আল্লাহর বান্দাদেরকে দিবেন। কোন ফেরেশতার কপালে চোখের পানি নেই, মুনাজাত করতে পারবে, দোয়া করতে পারবে, কিন্তু দর্দ দিল নাই, ব্যথিত অন্তর নাই। প্রোগ্রাম দেওয়া আলাইহা তিসআতা আশার, জাহান্নামের জন্য 19 জন ফেরেশতা। কি ব্যাপার এত ফেরেশতা? মক্কার এক মুশরিক নিজের সাথীদেরকে বলতেছিল 19 জন, আমি 17 জনের কাজ করব, তোরা 2 জনে পারবি না? তোরা সবাই মিলে 2টা আর আমি কয়টা রে? পরে নবীজি বললেন আরে গাধারা, এই 19টা হলো এক একজন ফেরেশতার মান দেহে লক্ষ লক্ষ মানুষের চেয়ে বেশি শক্তি। 19 কেন? তাফসিরে আজিজিতে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি লিখছেন জাহান্নামের আযাব 19 প্রকার, প্রত্যেক প্রকারের প্রধান একজন। প্রকার বিভাগ, এক এক ডিপার্টমেন্টের প্রধান। জিবরিল আমিন একবার 600 ডানার মধ্যে নবীজির আবেদনের প্রেক্ষিতে 2টা ডানা একটু মেলে ধরছিলেন, যে আপনি আমারে দেখতে চাইছিলেন, একটু দেখেন। নবীজি বলেন আল্লাহ রে, তাকায় দেখি এক ডানার মাথা পূর্ব প্রান্তে পৃথিবীর, আর এক মাথা পশ্চিম প্রান্তে। এই হলো একজন। কিন্তু যেটা বলতে চাই, এত ক্ষমতা জিবরাইলের, মজার খবর শুনবেন, কোনো মানুষ মারার ক্ষমতা নেই। কারণ সে ডিপার্টমেন্ট আরেকজন, ওই ডিপার্টমেন্টের প্রধান কে? তাহলে ফেরেশতারা যাকে যেই ডিউটি দেওয়া হয়, এই ডিউটির বাইরে তারা কিছু করতে আল্লাহ পাক এদেরকে চোখের পানি দেন নাই, চাইলেও কানতে পারবে না। বললেন এটা আমার বন্ধুদের, এটা আমার প্রিয়দের গিফট। শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন মুনাজাতে যখন সমঝনা কবুলিয়ত কি রসিদ আ গই, আল্লাহ আসমানে তোমার দোয়া কবুল করেছেন, সেটার রিসিট পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করে। তাহলে এত কষ্ট কোরবানির উদ্দেশ্য কি? শুধু একটু মজমায় আসা না জীবন সুন্দর করা? জীবন সুন্দর করা, ঘর সুন্দর করা। কোনো প্রাণীর ছবি ঘরে থাকবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো অফিসে, আদালতে, ঘরে, দোকানে প্রাণীর ছবি? হ্যাঁ হুজুর আপনার পকেটে তো আছে, টাকার ভিতরে ছবি আছে। মুফতিকে জ্বালায় বড় মুশকিল। ভিতরের হুকুম আলাদা, বাইরের হুকুম কি আলাদা। অল্প একটু পেশাব পায়খানা বাইরে হলে উজু আছে, নামাজ পড়তে পারবে? পেটের ভিতর নাই কিছু, ওটা নিয়ে যান কেমনে? বাইরের বিধান আর ভিতরের বিধান ভিন্ন। কোরআন শরীফ খুলে বাথরুমে প্রবেশ করতে পারবেন? একটা পৃষ্ঠা নিয়ে হাফেজ সাহেব যায় কেমনি 30 পারা নিয়ে? ওটা ভিতরে, ওটা কই? ভিতরেরটার হুকুম এক, বাইরেরটার হুকুম আরেক। সুতরাং ছবি যেটা, এটা কোনটা, ভিতরেরটা না বাহিরেরটা? ওপেন। যদি এটা ঢেকে রাখেন পাটের ভিতরে, পকেটের ভিতরে, তাহলে গুমুতের মতো ভিতরে চলে গেছে। তাহলে আমরা আমাদের ঘর, বাড়ি, অফিসে কোনো প্রাণীর ছবি যত সুন্দরই হোক, সেটা মাছের হোক, কিছু হোক, হ্যাঁ নিষ্প্রাণ গাছের, কোনো আসমানের, জমিনের, নদীর, অর্থাৎ যেগুলোর প্রাণ নাই, এইরকম ছবি রাখতে কোনো বাধা নেই। ফুল বাগানের রাখেন, কোনো প্রাণীর ছবি আজকের থেকে রাখবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজির হাদিস, লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। আমার উম্মত একটা গুনাহ যদি ছেড়ে দাও, মানব জাতি, জিন জাতি কিয়ামত পর্যন্ত যত নফল করবে সেটার চেয়ে তোমার কাজটা বড় কাজ। সুবহানাল্লাহ। তুমি একটা গুনাহ ছেড়ে দিলা, পুরা মানব জাতির, জিন জাতির লক্ষ কোটি তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, নফল, হজ, উমরার চেয়ে তুমি করছো বড় কাজ।
আল্লাহ তৌফিক দান করেন। পাশাপাশি ঘরের মধ্যে যদি এরকম কোনো অশ্লীলতা থাকে, ধীরে ধীরে প্ল্যান করে বুঝায় শুনায়, গান হোক, ছবি হোক, অথবা এরকম কোনো অশ্লীল লাইন ঘাট হোক, সেটার থেকেও আমরা ঘর মুক্ত করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফরজ পরিমাণ এলেম নিজে শিখবো, ছেলে মেয়েকে শিখাবো। কে কি বলে, আমরা কে কি বলে ওটা তো উল্টা পাটি। আমরা উল্টা মানে বলে না মাইনাসে মাইনাসে কি, সবাই তো সূত্র ভালো জানেন। কেমনে মাইনাসে মাইনাসে প্লাস বুঝান তো আমারে। দুইটা মাইনাস হলে প্লাস হয়। সারা জীবন কেবল পড়ছে মাইনাসে মাইনাসে প্লাস। কি মাইনাসে মাইনাসে প্লাস মানিটা কি? এই না পড়ছি মাইনাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাসে কি একটা, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে সূত্র মুখস্থ করো, পরীক্ষায় 100। কি জানে না, বলে উল্টারে যদি উল্টাও তাহলে ভাও হয়। উল্টারে উল্টাইলে কি হয়? আমরা যে আগে কাগজ কিনতাম 12টা 6টা এক দিস্তা, গোল করে দিত না দোকানে? তাহলে গোল থাকলে তো কাজ হবে না। উদ্দেশ্য কি? সমান করা না? বাড়ি থেকে কি সমান করি না উল্টা দিকে ঘুরাই? উল্টা দিকে ঘুরাই। উদ্দেশ্য কি? উল্টা দিকে ঘুরানো না সোজা করা। বলে যে হ্যাঁ একদিকে ঘুরানো আছে, উল্টা আছে, উল্টারে যদি বিপরীত দিকে উল্টাই রেজাল্ট কি হবে? সোজা হবে। এটার হইলো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। না রে না করলে হা হয়ে যায়। না খায়া যাবি না। না কইছি কয়বার? না রে না করে দিছি, হয়েছি কি? না খায়া যাবি না। আমি তো না বললাম 2 বার, তাহলে তো না খাওয়ার বিষয়টা আরো ডাবল হওয়া দরকার। বলে না, না রে না করে দিছেন, হা হয়ে গেছে। না খায়া যাবি না অর্থ খাইয়াই যাবি। ওই আমি তো এটা বলি নাই। বলে মাইনাসে মাইনাসে কি হয়েছে? এবার শুনেন, দুনিয়া হইল উল্টা, শিরিক কুফরি নষ্ট। আল্লাহ পাক বলেন তাহলে এই পৃথিবী হলো উল্টা, তাহলে উল্টারকে ভাও করতে হলে কি ভাও ভাও না উল্টাইতে হবে? উল্টারে উল্টাইলে কি হয়? দুনিয়া উল্টা, কালেমাও দিছেন উল্টা, লা ইলাহা, উল্টারে মানি না, উল্টারে কি করি না। উল্টা এক উল্টা অর্থ কিন্তু ভাও না। উল্টা অর্থ কি না? ওইটা হচ্ছে এক না, আর লা ইলাহা হইলো আরেক না। তার মানে যেটা আল্লাহর না ওটারে মানি না, আল্লাহর না সেটাকে মানি না। কারে মানো? ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহরে মানি। আর কারে মানো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু নবীরে মানি। তো সমস্ত উল্টা থাকবে। আল্লাহ কালিমার মধ্যে বলেন যত উল্টা আছে আরে লা ইলাহা বলে সাইজ করে দাও। সুদ লা ইলাহা মানি না, ঘুষ লা ইলাহা, বেপরদা লা ইলাহা, হারাম লা ইলাহা। কি রে বাবা তুমি কোন পার্টি? বলে ইল্লাল্লাহ আছে শেষে। আল্লাহ তোমাদেরকে সিস্টেম শেখায় দিয়েছেন, তারপরে বলে দিয়েছেন মুহাম্মাদুর দিব, খুশি করে দিব। নবীজি খুশি হইছে। কিয়ামতের মাঠে নবীজি কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরিলকে বলবেন ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল সাইয়ুরজিক আল্লাহু তাআলা। গিয়ে আমার নবীকে বলেন আপনি কান্না করবেন না, শীঘ্রই আল্লাহ পাক আপনাকে খুশি করবেন। নবীজি কেবল কান্দেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। টেনশন নেই, আপনাকে আল্লাহ খুশি করবেন। সংবাদ আসবে আপনার 50% উম্মতের মুক্তির ব্যবস্থা হয়ে গেছে, খুশি। আর অর্ধেকের কি হবে? আমি খুশি না। একদম খারাপগুলো ব্যতীত সবগুলোকে মুক্তি দিয়ে দিয়েছেন, খুশি। খারাপ কারা? কাফেররা না, নাম কাওয়াস্তে মুসলমান, একদম ছোট মুসলমান, এগুলো কোনো নামাজ রোজা নাই। মুমিন, হ্যাঁ মুমিন। নবী বললেন তাহলে ওদেরকে রাইখা আমি খুশি না। আপনি জান্নাতে চলেন, ওদের হিসাবটা পরে দেখব, ওদেরকে রেখে আমি জান্নাতেও যাব না, বড় মুশকিল। সমস্ত উম্মতকে রব্বুল আলামিন ঘোষণা দিবেন যে আমার নবীর সমস্ত উম্মত তিনি তাদের মুক্তি ব্যতীত খুশি হবেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমিও ওয়াদা খেলাপ করি না। আমি বলছি নবীকে খুশি করেই ছাড়বো, তিনি নাকি এই ব্যতীত খুশি হবেন না। ঠিক আছে, আজকে সবগুলোকে মুক্তি দিয়ে দিলাম। এইবার আল্লাহ জিবরিলের মাধ্যমে না, সরাসরি নবীজিকে বলবেন আরাযিতা ইয়া মুহাম্মদ
আমার কলিজার টুকরা নবী রাজি খুশি? আমি বলছিলাম আপনাকে রাজি খুশি করব, রাজি খুশি হয়েছেন? নবীজি বলবেন, ইয়া রাব্বি রাজিতু, হে আমার পরওয়ারদিগার, আমি 100 ভাগ খুশি। আমার উম্মত 100 ভাগ জান্নাতে গেছে, আমিও 100 ভাগ খুশি। সেই নবীজির সুন্নত পালন করবো না ইনশাআল্লাহ? বাইরে মানুষের সামনে একা একাও একাও। ইস্তিনজা কোন হাতে? খাওয়া কোন হাতে? জুতা কোন হাতে? কিতাব কোন হাতে? নাক পরিষ্কার কোন হাতে? কুলি করব কোন হাতে? উজুতে কয়বার ধোয়া সুন্নত? মাথা কতটুক মসে করা সুন্নত? পুরাটা একবার। মাথা কি 3 বার? অনেকে 3 মুখস্থ করছে, 3 মাথারও 3 বার মারে। মাথা কয়বার? পুরাটা একবার সুন্নত। কারণ মাথার ফরজ হইল 1/4, সুন্নত হইল সবটা। অঙ্গ প্রত্যঙ্গগুলো যতটুকুন ফরজ, ওই ফরজ পরিমাণ যথাযথভাবে 3 বার ধোয়া কি সুন্নত। খাওয়ার আগে কয় হাত ধোয়া সুন্নত? হাতের আঙ্গুলের মাথা না কবজি পর্যন্ত? ধোয়া মানে কি পানির টাচ লাগানো না পরিষ্কার করা? খালি পানি লাগাইলে তো মাত্র ময়লা উঠা শুরু। ময়লা উঠা শুরু, আপনার খাওয়াও শুরু। ময়লাটা একটু নরম হয়েছিল, উঠবে উঠবে ভাব। উনি লোকমা দিয়া যা ময়লা ছিল সব পাঠায় দিছে। নবী ধোয়ার ব্যবস্থা রাখছেন যাতে উম্মতের পেটে ময়লা না যায়। উম্মত আরো ভালো করে হালকা একটু ময়লাটা নরম করে গরম ডাল দিয়ে শুরু করছে। আরে জ্বালা রে, কি মূর্খের মূর্খ। তাহলে হাত ধোয়া বেশি করে দরকার কি, পরে না আগে? এক চটপটিওয়ালার গল্প শুনবেন। কাস্টমার এসে জিজ্ঞেস করছে, আপনি সত্যি কথা বলেন, বাথরুমে গিয়ে কি হাত ধোন? সে বেটা বলে, আপনি এরকম ভাবে জিজ্ঞেস করলেন, মিথ্যা কথা তো বলবো না, সারাদিন তো মরি ছাতাই, গিয়ে আগে ভালো করে হাতটা ধুই। বাথরুমে গিয়ে কখন ধোয়? তাহলে তো জ্বলবো সব। ভালো করে আগে ধুয়ে লই, কিন্তু কাস্টমার থাকে তো পরে আর সময় পাই না। কোন রকম দৌড়ে আইসা যায়। একটাও যেরকম উল্টা, আমরা হইলাম উল্টাটা। আমরা হইলাম পরে সাবান, হ্যান্ড ওয়াশ, হাত পাও একদম কনু সহ ধোয়। ভালো করে হাত ধোয়া দরকার কখন? আগে। আরে পরে তালু মালুতে ঠ্যাঙ্গে গোড়ালিতে মুছলেও কোনো অসুবিধা নেই, পরের বার আবার খাওয়ার আগে ধুয়ে ফেলবেন। আমাদের খাবার এবং পানির মাধ্যমে আমরা এরকম গিলে 80 ভাগ রোগ। বাইরের হোটেলের খাবার, বিট লবণ উঠতে থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে খায়। কি অবস্থা পিছনের হোটেলগুলোর, রেস্তোরাঁগুলোর, ভয়ঙ্কর অবস্থা। জীবনে যদি একবার জিয়ারত নসিব হয়, তওবা করে এসে যাবেন। ডাইল ভাত খান ঘরে, অভ্যাস ঠেকা তো ঠেকা। ওটা ফুর্তি করে রোগ ধরবেন কেন? এর তেলটা নষ্ট, অপরিচ্ছন্নতা। আপনার আমার বাসায় মুরগিগুলো যেভাবে ধোয়, বলেন তো এভাবে কি ধুইবে? সম্ভব? সম্ভবত না। কেমনি সম্ভব? ওই দিন বাসায় মাছ কুটে আনছি, 350 টাকা দিয়ে মাছ কুটে আনছি। আল্লাহ, বাসা আল্লাহরা বললো, আল্লাহ রে, এই সকালে 11টার থেকে নিয়ে শেষে দেখলাম বেচারি তো শেষ করতে পারবে না, আমি সহযোগ দিলাম। ধুইতে মাছের ধোয়া তো শেষ হয় না। আমি বললাম, এই ময়লাগুলো বন্ধ হবে কবে? একটু পরে আটল পানি লাল হয়ে যায়, আবার পানি লাল হয়ে যায়, আবার পানি লাল হয়ে যায়। দেশে তো ডুলার মধ্যে দিয়ে যে একটা সেরকম ব্লেন্ডার মারে, ঠিক না? ওটা তো শহরে পারা যায় না। ডুলার এই যে একটু খোঁচাখাচি থাকে, ওটা দিয়ে অর্ধেক কাজ হয়ে যায় বাড়ি বুড়ির লগে। সে দেখলাম বাসাওয়ালারা বলে, আমার কাছে ব্যবস্থা আছে, লবণ দিতে হয় আর লেবু দিতে হয়। দেখলাম বেচারে অনেক ধোয়ার পরে আবার লবণ ছিটিয়ে দিল, আবার লেবু চিপে দিল। এইবার চিকচিক করতেছে ধোয়া মাছগুলো। আবার কাটা চামচ হাতি নিয়ে এই কানকা মানকা চিপা চুপা অলি গলির কত কিছু বাইর করে। হোটেল অর্ডার সম্ভব? তো ওটাতে স্পেশাল একটা মশলা মেরে দেয়, সব গন্ধ শেষ। কোনো হোটেলওয়ালা থাকলে বলবো, আমাকে ব্যবসা বন্ধ করতেছে। আপনার ব্যবসা বন্ধ করি। এক হুজুর বলছিল যে কাফনের কাপড় বেচে এক বেচারা, তারে জিজ্ঞেস করছি ব্যবসার কি অবস্থা। না হুজুর ভালো না, দোয়া করেন। আমি তোর জন্য দোয়া করতে পারবো না।
এই ব্যবসার জন্য দোয়া করা, তোর ব্যবসার দোয়া করা মানে মানুষ মারার দোয়া করা। বেশি করে মরুক, তোর কাফনের কাপড় বেচা হোক, এই দোয়া আমার দ্বারা কিনা। আরেক ডাক্তার আমার কাছে দোয়া চাইছে, আমি বললাম ভাই আপনার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করুক, আমি ডাক্তারের জন্য দোয়া করা সম্ভব না। অর্থেই হলো মানুষের রুগী হোক, আপনার ওষুধ কিনতে আসুন। তাহলে এই হোটেলওয়ালার জন্য দোয়া করার দরকার আছে? বিনা উজুতে খাওয়ায়, শুধু তায়াম্মুম আর তায়াম্মুম। ঘরে খান, টাকা বাঁচবে, রোগ মুক্ত হবেন। তাহলে খাবারের আগে কয় হাত ধোয়া সুন্নত? হাতে পানি লাগানো সুন্নত না ধোয়া সুন্নত? নবীজি দুনিয়ার একটা অফার দিছেন, কেউ যদি আমার উম্মত অভ্যস্ত হয় খাবারের আগে পরে কবজি পর্যন্ত হাত ধোবে, পানি লাগাবে না, পরিষ্কার করে ধোবে, মৃত্যু পর্যন্ত আল্লাহ রিজিকের অভাব থেকে তাকে হেফাজত করবেন। সুন্নত সওয়াব তো আছেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আগে আগে সালাম দিব, একটা ইসলামিক কালচার নিজের ঘরের মধ্যে শুরু করব। বাইরের অবস্থা খারাপ, ছেলে মেয়েদেরকে শালীন জীবন যাপনে অভ্যস্ত করব, শালীন পোশাকে অভ্যস্ত করব, মুরব্বীদেরকে সালাম শ্রদ্ধা, ফকির মিসকিনকে দান সদকা শিখাবো, তাদের হাত দিয়ে দেওয়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ। মেহমানকে সম্মান করা শিখাবো, মেহমানের পিছনে কোনো গীবত নাই। মেহমান আমাদের বাড়িতে আসছেন, এটা আমাদের সম্মান, কোনো কিছু আনতে হবে না। মেহমান আমাদের বাড়িতে আসছেন, আমাদের ভাগ্য, এটা শিখাবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মুশকিলা কুরবানির আগে তার মজলিস তারিখ নেই, কুরবানির একটা আলোচনা হয়। একটু পানি দাও। অনেক লম্বা সময় বসছেন, আর কয়েক মিনিট একটু কষ্ট করেন। আমাদের হযরত মাওলানা মুনির সাহেব দামাত বারাকাতুহুল, আমি তো ঢাকায় থাকি, উনি মাদ্রাসার খোঁজখবর রাখেন। উনি এখন হাজীগঞ্জেই তশরিফ রাখেন, কিন্তু তাওয়াজ্জু থাকে এখানে। কমপক্ষে সপ্তাহে একবার তশরিফ নিয়ে আসেন, এবং ওনার জিম্মায় মাদ্রাসার পরিচালনাগত অনেক বিষয় থাকে, উনি সব কিছু করেন। হুজুর মনে করাইতেছেন যে আমরা তো গত বছর মাদ্রাসায় কোরবানির ব্যবস্থা করছিলাম, নফল কোরবানি। নফল কোরবানির সুবিধা হলো 1/2 টাকা একজনেও দেওয়া যায়, ওইটারও আংশিক দেওয়া যায়। এটা এভাবে কোরবানিগুলোর নাম হবে 7টাই, যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি